আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আমার এমকেটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আবার ফিরে আসছি একটা নতুন একটা জিনিস নিয়ে। দেখা যাচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি আজকে আসছি একটা কবি, আসলে বইটা লিখেছেন স্বদেশ মোহাম্মদ সোহেল ভূঁইয়া। আমরা এই কবির সাথে আমরা কিছুক্ষণ কথা বলতে চাই। আচ্ছা সোহেল ভাই, এই বই সম্পর্কে বলেন, এই বইটা কি আপনার ফার্স্ট? হ্যাঁ, স্বদেশ আমার প্রথম কাব্যগ্রন্থ। স্বদেশে আমি দেশের প্রকৃতি প্রেম, দেশের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের ধর্মীয় অনুভূতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বিশেষ করে যারা যুবক আছে তারা আমার বইটা পছন্দ করবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে যুবকদের জন্য অনেক দিক নির্দেশনামূলক এবং পরামর্শমূলক কবিতা এখানে আছে। আচ্ছা সোহেল ভাই, আপনার এই বইটা সবাই যদি কিনতে চায় তাহলে কোথায় গিয়ে কিনবে? এটা দেশ পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে, তো এটা রকমারি.com-এ অলরেডি চলে গেছে। রকমারি.com-এ নক করলে আপনারা বইটা কিনতে পারবেন। আচ্ছা, আর আই থিঙ্ক এই বইটা পড়ে সবাই কিন্তু ভালো লাগবে আশা করি। আমি পড়েছি দর্শকবিন্দু, আপনারা সবাই জাস্ট আসলে বই কিনে কেউ দেউলিয়া হয় না। এটা কিন্তু কে বলেছেন জানেন? এটা কিন্তু একটা মানে মহৎ একটা ব্যক্তি কিন্তু বলেছে, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো আই থিঙ্ক আপনারা জানেন, এই ছোটো ছোটো বই কিনে কেউ কিন্তু ফকির হবেন না। কিন্তু আশা করি এইসব বই কিনে আপনারা ভালো লাগবে অবসর সময়ে। এই নেটওয়ার্কের যুগে স্মার্ট মোবাইল, ফেসবুক, ইউটিউব এসবের দেখা যাচ্ছে এখন মানুষ ইউটিউবে ফেসবুকিং করে অনেক সময় নষ্ট করে। তো আসলে এগুলো না করে আমরা যদি এর মাঝে কিছুটা সময় বই পড়ি, আশা করি ভালো লাগবে মানুষের। তো এই কবিতাটা আপনার কবে থেকে মনে হলো যে আপনার কবিতা বই বের করবেন? যে আসলে বিষয়টা হলো, আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি চিন্তা করছি যে এখন যে সময়টা চলছে সবাই ডিভাইসে চলে গেছে, সবাই মোবাইলের সময়টা কাটায় বেশি। তো আমি ভাবলাম যে আমি আমার লেখার মধ্য দিয়ে যুবকদেরকে আবার বইয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সেই উদ্দেশ্যকে প্রাধান্য রেখে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমার লেখালেখি শুরু। তো আশা করি বইটা আপনাদের ভালো লাগবে। বিশেষ করে দেশপ্রেম নিয়ে অনেক কবিতা আমার এখানে আছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে আমার অনেক কবিতা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা সোহেল ভাই, আপনি পার্সোনাল একটা কোশ্চেন করি, আপনি মানে সম্পূর্ণরূপে আপনি কি করেন? আপনার মানে লাইফস্টাইল কি? আপনি কি জব করেন নাকি আপনি কবি এটার মধ্যে চর্চার মধ্যে থাকেন? কবিতা লেখাটা আসলে আমার একটা হঠাৎ করে আসা। আমার পেশা হিসাবে আমি একটা এনজিওতে চাকরি করি, রিসার্চ সেন্টারে। তো আমার আসলে লেখালেখির বিষয়টা অনেক ছোটোবেলা থেকেই ছিল, কিন্তু আমি কখনো সিরিয়াসলি লিখি নাই আর কি। তো একটা পর্যায়ে মনে হলো যে আমি লিখি, তারপর থেকে এভাবেই এক দুই করে লেখা শুরু আর কি। আচ্ছা দর্শকবিন্দু, আপনারা দেখলেন সব সংক্ষিপ্তভাবে আমি আমার ছোট ভিডিওটা করছি, আপনারা আশা করে দেখবেন। আর যারা বই পিপাসু, বই প্রেমী, তারা শুধু তারাই যে বই পড়বে তা না, এই টেকনোলজির যুগে কিন্তু যারা ফেসবুকিং করে তারাও কিন্তু অনেকেই বই প্রেমী আছে। কারণ ভালো বাজারে বই পাওয়া যাচ্ছে না, বই প্রকাশনা হচ্ছে না, বই বের হচ্ছে না, বিধায় সবাই কিন্তু ফেসবুকিং করে, বই পড়া বন্ধ করে। কিন্তু আশা করি এখন যে মানে যারা দেখা যাচ্ছে বই প্রেমী, তারা কিন্তু বই দেখা যাচ্ছে বই মার্কেটে গেলে কিন্তু ভালো ভালো বই পাওয়া যাবে। তার মধ্যে ভালো ভালো বইয়ের মধ্যেই স্বদেশ বইটা দেখা যাচ্ছে। আপনাদের আবার মূলাটা দেখাই, স্বদেশ মোহাম্মদ সোহেল ভূঁইয়া। এই বইটা আপনারা কিনতে পারেন। তো আসলে রকমারি.com থেকে কিনতে পারেন। আর দর্শকবিন্দু, দেখা যাচ্ছে যে আপনারা বইটা কিনে বইটা পড়ে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো বইটা পড়ে। আর আমি আমার ইউটিউব চ্যানেলে এই সোহেল ভাইয়ের লিঙ্ক দিয়ে দেবো, কোথায় থেকে বইটা কিনতে পাওয়া যাবে সেভাবে আমি ডিটেলস বলে দেব। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকদের জন্য আমার একটু বলা, এসো বই পড়ি, দেশ গড়ি, দেশের জন্য অগ্রে লড়ি। ধন্যবাদ সবাইকে।